ব্যথা হইলেই কি বাত না, ব্যথা হইলে আমরা বাত বলবো না। এমন কোনো ব্যথা যদি থাকে যেটা রাতের বেলা বেশি হচ্ছে বা সকালবেলা ঘুম থেকে ওঠার সময় শেষ রাতের দিকে বেশি হচ্ছে, যেটা ছয় সপ্তাহ পার হয়ে গিয়েছে, সেটাকে আমরা বাত হিসাবে চিন্তাভাবনা করব। বাত জ্বরের কারণে কিন্তু হার্টের ভালভগুলো নষ্ট হয়ে যায়। বাত জ্বরের বিষয়টাকে আমরা বাতরোগ হিসাবে নিয়ে আসি, সেটা কিন্তু একেবারে ভিন্ন একটা বিষয়। বাত কিন্তু চক্ষু আক্রান্ত করতে পারে, আপনার ফুসফুস আক্রান্ত করতে পারে, স্নায়ু আক্রান্ত করতে পারে, আমাদের মস্তিষ্ক ব্রেন আক্রান্ত করতে পারে, কিডনি আক্রান্ত করতে পারে। আমাদের দেশে এই প্রায় একটা স্টাডিতে পাওয়া গেছে প্রায় শতকরা 24 জনের এই যে কোনো ধরনের কোনো এক ধরনের বাতের কষ্ট পাচ্ছেন আর কি। তো এই বাতগুলাকে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে প্রদাহজনিত, যেটাকে আমরা বলি ইনফ্লেমেটরি, আর একটা হচ্ছে আঘাত অথবা বয়সের কারণে হয়, যেটাকে আমরা ডিজেনারেটিভ যেটাকে বলি আর কি। এই সময় মতো আমাদের কাছে ওনারা আসেন বাতের রুগীরা। আমাদের কাছে এখন আন্তর্জাতিক মানের সমস্ত ট্রিটমেন্ট আমাদের এখানে সম্ভব, এবং আমরা বাতের দেরিতে আসার কারণে যে সমস্যাটা হয়, গিরাগুলো নষ্ট হয়ে যায়, বাঁকা হয়ে যায়, নষ্ট হয়ে যায়, বিভিন্ন ধরনের আরও কিছু উপসর্গ দেখা দেয়। বাতের তো শুধু যে গিরা আক্রান্ত করে তা না, বাত কিন্তু চক্ষু আক্রান্ত করতে পারে, আপনার ফুসফুস আক্রান্ত করতে পারে, স্নায়ু আক্রান্ত করতে পারে, আমাদের মস্তিষ্ক ব্রেন আক্রান্ত করতে পারে, কিডনি আক্রান্ত করতে পারে, এরকম বিভিন্ন জায়গায় আক্রান্ত করতে পারে। তো এই সব কিছু যদি আমরা মিলিয়ে বলি, আমাদের যত দ্রুত আমাদের কাছে রুগীরা আসতে পারেন, তত এগুলা আমরা এই জটিলতাগুলো আমরা আটকাইতে পারি। বাতের কারণে গিরা নষ্ট হয়ে যাওয়া বা বিভিন্ন অঙ্গ খারাপ হয়ে যাওয়া, সেগুলো আমরা আটকাইতে পারি। বাত জ্বরের বিষয়টাকে আমরা বাতরোগ হিসাবে নিয়ে আসি, সেটা কিন্তু একেবারে ভিন্ন একটা বিষয়। বাত জ্বরের কারণে কিন্তু হার্টের ভালভগুলো নষ্ট হয়ে যায়। তো সেজন্য আমরা যদি প্রিভেন্টিভ ট্রিটমেন্টে যাই অ্যান্টিবায়োটিক দিয়ে, সেই ক্ষেত্রে রোগটা নির্ণয় করার পর অবশ্যই সেটা এই ভালভগুলোকে আমরা সংরক্ষণ করে রাখতে পারি, খারাপ হওয়ার থেকে আমরা আটকাতে পারি আর কি। আর্থ্রাইটিস অ্যাকচুয়ালি বাচ্চাদেরও হয়, মাঝবয়সীদের হতে পারে, বয়স্কদেরও হতে পারে। এটা আপনার যে সুনির্দিষ্ট করে বলা যাবে না যে অমুক বয়সে হবে, অমুক হবে না, সব বয়সে হতে পারে। 2 বছর একটা বাচ্চারও আর্থ্রাইটিস হতে পারে। বাতটাকে আটকানোর জন্য সুনির্দিষ্ট কোনো লাইফস্টাইল আসলে নাই, কিন্তু যারা ঝুঁকিতে থাকেন, যেমন মনে করেন যারা মেটাবলিক সিনড্রোমে সাফার করতেছেন। মেটাবলিক সিনড্রোম হচ্ছে যেমন ধরেন ডায়াবেটিস আছে, আপনার ব্লাড প্রেশার জনিত যেটা আপনাকে হাইপারটেনশন বলি সেটা আছে, ওজন বেশি, চর্বির ঝামেলা, এইগুলা মিলিয়ে ওনাদের আবার গাউট বা ইউরিক অ্যাসিড জনিত একটা বাতের ঝুঁকি বেশি, সেক্ষেত্রে উনি অবশ্যই ওনার ওজন নিয়ন্ত্রণ করতে হবে। ব্যথা হইলেই কি বাত না, ব্যথা হইলে আমরা বাত বলবো না। আমাদের সাধারণত একটা বলতে পারেন যে মোটাদাগে আমরা সাধারণত 6 সপ্তাহ ধরি আর কি, 6 থেকে 8 সপ্তাহ এরকম একটা বিষয়। এমন কোনো ব্যথা যদি থাকে যেটা রাতের বেলা বেশি হচ্ছে বা সকালবেলা ঘুম থেকে ওঠার সময় শেষ রাতের দিকে বেশি হচ্ছে, যেটা ছয় সপ্তাহ পার হয়ে গিয়েছে, সেটাকে আমরা বাত হিসাবে চিন্তাভাবনা করব। কিছু বাত আছে যেটাতে আপনার ফুসফুস আক্রান্ত হয়, কিডনি আক্রান্ত হয়, তো চক্ষু আক্রান্ত হয়, সেগুলো তো আমরা চিকিৎসার মাধ্যমে আটকে ফেলতে পারি। সেই জটিলতাগুলো তখন আর হবে না। যদি কখনো দেখেন কারো গিরায় ব্যথা হচ্ছে, যেটা রাতের বেলা শেষ রাতের দিকে বিশেষত বা ভোরবেলা ঘুম থেকে ওঠার পর বেশি হচ্ছে, এবং সেইটা আপনার 6 সপ্তাহ পার হয়ে গিয়েছে, তাহলে দ্রুত যে কোনো একজন বাতরোগ বিশেষজ্ঞ বা আমাদের যে বাতরোগের যে ডিপার্টমেন্টগুলো আছে সেখানে যোগাযোগ করা উচিত। বাংলাদেশে এখন অনেক জায়গায় আমাদের বাতরোগ ডিপার্টমেন্ট খোলা হচ্ছে, যেখানে ডিপার্টমেন্টই সেখানে রিউমাটোলজি উইং হিসাবে সার্ভিস দেওয়া হচ্ছে। তো ওনাদের সাথে দ্রুত যোগাযোগ করতে হবে আর কি।